হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের চাহিদার ভিডিও তো চলেই এসেছে, তাহলে আর দেরি কেন? এখনই ভিডিওটায় লাইক করে দাও। আর যদি তুমি এই চ্যানেলটাকে নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বাটনটি রয়েছে সেটাকে অল করে রেখে দাও। তো চলো শুরু করে দেবো আজকে তোমাদের প্রত্যাশিত একটু ভিডিও সাজেশন, বাংলার সাজেশন। আমাদের থার্ড ইউনিট টেস্ট ক্লাস 9-এর মানে ফাইনাল যে পরীক্ষাটি রয়েছে তার জন্য বাংলার সাজেশন হচ্ছে আজকের এই ভিডিওটি। ভিডিওতে যাওয়ার আগে মানে শুরু করবার আগে তোমাদেরকে যে কথাটা বলে নিতেই হবে, তোমরা ইতিমধ্যেই কিন্তু প্রথম পরীক্ষা মানে ফার্স্ট ইউনিট টেস্ট এবং দ্বিতীয় পরীক্ষা মানে সেকেন্ড ইউনিট টেস্ট দিয়ে দিয়েছো। তো সেক্ষেত্রে তোমরা যেটা জেনেছো যে তোমাদের স্কুলের প্রশ্নপত্র কোনো সংস্থা থেকে কেনা হয় নাকি তোমাদের স্কুলের টিচাররাই করে থাকেন, সেটা তোমরা জেনে নিয়েছো। এর পাশাপাশি তোমরা এটাও জেনেছো যে তোমাদের স্কুলের প্রশ্নের ধরন কেমন হয়, সহজ হয়, মডারেট হয় নাকি কঠিন হয়, সেটাও কিন্তু তোমরা জেনে নিয়েছো। তো সমস্ত দিক মাথায় রেখেই মানে বিভিন্ন স্কুলের কথা মাথায় রেখেই আমাদের হচ্ছে আজকের এই ভিডিওর সাজেশন। মানে একটু কঠিন প্রশ্ন বা প্রচলিত যে যে প্রশ্নগুলো আসেই, 99% স্কুলে যে প্রশ্নগুলো আসেই সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং প্রমিস করবে যে আমি ভিডিওটা সম্পূর্ণ দেখলাম। তো চলো শুরু করে দিচ্ছি আমাদের সাজেশন। তো প্রথম যেটা আমরা দেখব, আমাদের সিলেবাসে কি কি রয়েছে। আমাদের সিলেবাসে কি কি রয়েছে, আমাদের সাহিত্য সঞ্চয়ন মানে টেক্সট যেটা রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের 7টা কবিতা, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, নোঙর, খেয়া, আকাশের সাতটি তারা, আবহমান, ভাঙড় গান, আমরা, এই 7টি কবিতা রয়েছে। 6টা গল্প, ইলিয়াস, দাম, হিমালয় দর্শন, নিরুদ্দেশ, রাধারানী এবং চন্দ্রনাথ, এই গল্পগুলো রয়েছে। আর রয়েছে ধীবর বৃত্তান্ত, একটা নাটক রয়েছে, একটা প্রবন্ধ রয়েছে নব নব সৃষ্টি, যেটা সৈয়দ মুজতফা আলীর লেখা। চিঠিটা ঠিক প্রবন্ধ বলা যায় না, এটা একটা চিঠি রয়েছে, স্বামী বিবেকানন্দের লেখা একটা চিঠি কিন্তু আমাদের পাঠ্যে রয়েছে। এগুলো হচ্ছে আমাদের ক্লাস 9-এ ফাইনাল সাবমিটিভ পরীক্ষার সিলেবাস। হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা বলে দিই, সবার ক্ষেত্রে কিন্তু সেম নাও হতে পারে। কোনো স্কুলে হয়তো একটা গল্প বা একটা কবিতা বাদ দিয়ে দিল, কিংবা হয়তো প্রবন্ধ বা নাটকটা রয়েছে সেটাকে বাদ দিয়ে দিল, এরকমটাও কিন্তু হতে পারে। যেটা মানে 99% স্কুলে যেই সিলেবাসটা থাকে সেই সিলেবাসটা কিন্তু আমি তোমাদেরকে বললাম, এবং এই সিলেবাসের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের আজকের ভিডিওর সাজেশনগুলি থাকবে। আর কি রয়েছে? আর রয়েছে এই সিলেবাসে যেটা নেই, এটা হচ্ছে আমাদের টেক্সট অংশ। আমাদের সহায়ক পাঠ রয়েছে। আমাদের সহায়ক পাঠে কি রয়েছে? আমাদের সহায়ক পাঠে রয়েছে প্রফেসর শঙ্কু। তো প্রফেসর শঙ্কুর 3টে গল্প রয়েছে, ব্রহ্মযাত্রীর ডায়েরি, করভাস এবং স্বর্ণপল্লী। এই 3টে গল্পের মধ্যে ব্রহ্মযাত্রীর ডায়েরি কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে হয়ে গেছে, করভাস আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে হয়ে গেছে, এবং থার্ড ইউনিট টেস্টের জন্য স্বর্ণপর্ণী রয়েছে। এবার এক্ষেত্রে কোনো কোনো স্কুল শুধুমাত্র স্বর্ণপর্ণী গল্পটাকেই থার্ড ইউনিট টেস্টে দেয়, আবার কোনো কোনো স্কুল কিন্তু আগের দুটি গল্প মানে ব্রহ্মযাত্রীর ডায়েরি এবং করভাস এই গল্পগুলোকেও কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য নিযুক্ত করে। তো তোমার স্কুলে কোনটা হয়েছে সেটাও কিন্তু আমাকে জানিও, আমি কিন্তু সমস্ত সাজেশনই তোমাদেরকে দেব। তো চলো প্রথম যেটা দেখব সেটা হচ্ছে আমাদের প্রথম যে কবিতাটা রয়েছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, এই কবিতা থেকে আমাদেরকে কি কি প্রশ্ন করতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে দিই, এই তো সিলেবাস গেল, এছাড়াও কিন্তু তোমাদের গ্রামার রয়েছে, আর রয়েছে কি রচনা রয়েছে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেব এই ভিডিওতে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। একদম সিলেবাস ওয়াইজ যা যা গল্প কবিতা পরপর পরপর রয়েছে সাজেশনও কিন্তু সেইভাবেই আসবে। এই ভিডিওতে বলা প্রশ্নগুলো কিন্তু অবশ্যই সেগুলো কিন্তু 5 মানের প্রশ্ন, মানে বড় প্রশ্নের সাজেশন। 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমাদেরকে একটু বই পড়তে হবে, কারণ বিভিন্ন লাইন ইম্পর্টেন্ট রয়েছে। যে কোনো যেহেতু স্কুল প্রশ্ন করবে বা কোনো সংস্থা থেকে প্রশ্ন কেনা হতে পারে, সে কারণে কিন্তু বিভিন্ন লাইন তুলে প্রশ্ন দিতে পারে। এটার ক্ষেত্রে সাজেশন করাটা মানে সেভাবে করা যায় না। শুধুমাত্র 5 নম্বরের প্রশ্নের সাজেশন আমি এই ভিডিওতে তোমাদেরকে দেব। একদম সীমিত সাজেশন যেটাকে বলতে পারো, যেগুলো কিন্তু তোমাকে করে যেতেই হবে, যেগুলো কিন্তু তোমাকে করে যেতেই হবে, ঠিক আছে? কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে আমাদের একটা প্রশ্ন একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কলিঙ্গ দেশে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল, যে ঝড় বৃষ্টি হয়েছিল 7 দিন ব্যাপী, এইটা কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এই জায়গাতে কিন্তু
যে প্রশ্নটা তোমাদেরকে দেয়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, এই প্রশ্নটার ক্ষেত্রে দিতে পারে। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু 3 এবং 5 দুটোতেই আসে। পরে যেটা রয়েছে, কলিঙ্গের সমরের সকল লোক যে জৈমিনী, জৈমিনী কে এবং তাকে লোক স্মরণ করেছিল কেন, এই প্রশ্নটাও কিন্তু 5-এ দেয় কিছু কিছু স্কুল। এবং এই প্রশ্নটা সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে 3 মানের জন্য। যেহেতু 5 মানের জন্য এই দুটো প্রশ্নই ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমি এটাকে তোমাকে লিখে দিলাম। এটা 5-এও আসে, 3-এও আসে। এছাড়াও 3-এর জন্য অনেক ইম্পর্টেন্ট লাইন রয়েছে কবিতায়। তো সেক্ষেত্রে তোমাদেরকে কবিতাটার প্রত্যেকটা লাইনের প্রসঙ্গ এবং তাৎপর্য কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে সাজেশন। যারা দুর্বল ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমি বলবো শুধুমাত্র প্রাকৃতিক বিপর্যয় এই অংশটা পড়লেই কিন্তু তোমরা মোটামুটি এই কবিতা থেকে লিখে আসতে পারবে। বোঝা গেল? নেক্সট চলো ঝটপট দেখে নিই আমাদের যে নাটকটা রয়েছে ধীবর বৃত্তান্ত। এই নাটকটা থেকে আমাদেরকে যেগুলো করতেই হবে, ধীবরের চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট, মানে একদম 90 থেকে 95% স্কুলে প্রশ্নটা আসে। তারপরে হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা বলে দিই, ধরো এই লাইনটাকে ঘুরিয়ে দিল, কিভাবে এই আংটি আমার কাছে এলো তা আমি বললাম। এই উক্তির আলোকে বক্তার চরিত্র আলোচনা করো। যে কোনো একটা লাইন তুলে দিল ধীবরের, দিয়ে তোমাকে বলবে এই উক্তির আলোকে বক্তার চরিত্র আলোচনা করো। সেক্ষেত্রে নাটক পড়াটা অত্যন্ত জরুরি। বোঝা গেল? তারপরে দেখো, কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম, বক্তাকে প্রসঙ্গ সহ তার আংটি প্রাপ্তির ঘটনাটি আলোচনা করো। আংটি প্রাপ্তি মানে সে কিভাবে আংটিটা পেয়েছিল সে ঘটনাটা আলোচনা করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে 3টে প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট বন্ধু হলে, কারা পরস্পর বন্ধু হয়েছে এবং এই বন্ধুত্বের কারণ কি ছিল। ঠিক আছে, 2+3 এই প্রশ্নটা দেয়, 2+3 দেখা যাচ্ছে তো? হ্যাঁ, যারা যারা স্ক্রিনশট নিতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট চলে যাব পরবর্তী যে গল্প রয়েছে ইলিয়াস। এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে 5-এর প্রশ্ন কিন্তু সেভাবে বলতে পারো 99.9% স্কুলে এখান থেকে 5-এর প্রশ্ন আসে না, আসার সম্ভাবনা খুবই কম। এখান থেকে সাধারণত 3-এর প্রশ্নই দেয়। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে দুটো প্রশ্ন দিয়েছি, তোমরা 3 এবং 5 দুটোর জন্যই তৈরি করে যাবে। যাদের স্কুলে সাজেশন দিয়ে দিয়েছে তোমরা অবশ্যই সেই সাজেশনটা করবে। আর যে যে স্কুলে সাজেশন দেয়নি তাদের জন্য এই ভিডিওতে বলা যে প্রশ্নগুলো এগুলো কিন্তু অবশ্যই তোমরা করে যাবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার ইলিয়াস গল্প থেকে ভাগ্য যেন চাকার মতো ঘোরে এবং অতিথিরা বেশি, এই দুটো লাইনটি ইম্পর্টেন্ট। দুটো কিন্তু 5-এও দিতে পারে, আবার তোমার 3-এও দিতে পারে। 5-এর আসার সম্ভাবনা এই গল্প থেকে একেবারেই কম, মানে 0.01%। একটা স্কুলে হয়তো দিয়ে দেয়, কিন্তু বেশিরভাগ সময় এই চ্যাপ্টার থেকে বা এই গল্প থেকে কিন্তু কোনো প্রশ্ন 5-এর জন্য আসে না। ক্লিয়ার? চলো নেক্সট আসছে দাম। দাম গল্প থেকে দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ছাত্র এবং শিক্ষকের যে বন্ধন, যে সম্পর্ক, সেটা তোমাদেরকে পড়তে হবে। আরেকটা ইম্পর্টেন্ট, স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, কার কখন এরকম মনে হয়েছে এবং এরূপ মন্তব্যের কারণ কি, এটা ইম্পর্টেন্ট। এই ছিল দাম গল্প। নেক্সট যাব নব নব সৃষ্টি রয়েছে সৈয়দ মুস্তফা আলীর লেখা। এখান থেকে দুটো প্রশ্ন করবে, বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়, কোন ভাষাকে লেখক আত্মনির্ভরশীল বলতে চেয়েছেন এবং ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন। তোমাকে এটা দিল না, ঘুরিয়ে তোমাকে বলল সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল ভাষা। ঠিক আছে, একই লাইনের প্রশ্ন। তো সেক্ষেত্রে কিন্তু এজন্য আমি বারবার বলি তোমাদেরকে গল্প, কবিতা, নাটক, তোমার প্রবন্ধ যাই থাকুক না কেন, টেক্সটটা পড়তে হবে, লাইনটা বুঝতে হবে যে কোথা থেকে দিয়েছে, লাইনটার অর্থ কি। একটা লাইনের প্রশ্ন সাজেশনে রইলো, তোমার প্রশ্ন এলো একটা অন্য লাইনে, কিন্তু দেখা গেল যে এই সাজেশনের প্রশ্নটাই কিন্তু ঘুরিয়ে এসেছে, সেজন্য প্রশ্নটা কিন্তু তোমাকেই চিনতে হবে। বোঝা গেল? তো ভিডিওতে আমি যে যে প্রশ্নগুলো দিচ্ছি এর পাশাপাশি তোমরা কিন্তু এগুলো পড়বে এবং টেক্সট বইটা ভালো করে পড়বে, যাতে তোমরা প্রশ্নটা চিনতে পারো ওভারঅল। বোঝা গেল? চলো নেক্সট আসছি, পরের যে আমাদের গল্পটা রয়েছে হিমালয় দর্শন। এখান থেকে পথের দুই ধারে মনোরম দৃশ্য, হিমালয় দর্শন প্রবন্ধ অবলম্বনে লেখিকার অভিজ্ঞতা তার যে যাত্রাপথের যে অভিজ্ঞতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু 5-এর প্রশ্নে দেয়। তারপরে
এখন সে স্বাদও পূর্ণ হলো। এখানে কোন স্বাদের কথা বলা হয়েছে এবং তা কিভাবে পূর্ণ হয়েছিল, এটা 2+3 দেয়। আচ্ছা, ঈশ্বরেরই প্রশংসার যোগ্য, তিনি ধন্য, এমন মন্তব্যের কারণ আলোচনা করো, এটাও কিন্তু 5-এ আসে। হিমালয় দর্শন থেকে এই প্রশ্নগুলো 5-এর জন্য অবশ্যই তোমাকে দেখে যেতে হবে। ঠিক আছে, যারা যারা স্ক্রিনশট নিতে চাইছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট যাব, পরবর্তী যে কবিতা রয়েছে নোঙর। এখান থেকে একটা প্রশ্ন পড়লেই এনাফ, একটা প্রশ্ন, যে নোঙরের মূল বিষয়বস্তু। এটাকে ঘুরিয়ে দিতে পারে যে মধ্যবিত্তের যে জীবনের যে চাওয়া পাওয়া সে বিষয়টি বুঝিয়ে দাও কবিতা অনুযায়ী। ঠিক আছে, এটাকেই ঘুরিয়ে দিতে পারে, সেজন্য বিষয়বস্তুটা পড়লেই এখান থেকে যথেষ্ট। ক্লিয়ার? চলো নেক্সট আসছি খেয়া কবিতা। এখান থেকেও তোমরা শুধুমাত্র বিষয়বস্তু পড়বে। বিষয়বস্তু দিল না, তোমাকে ঘুরিয়ে একটা প্রশ্ন দিল, কেহ যায় ঘরে কেহ আসে ঘরতে। এখানে কেহ বলতে কাদের কথা বোঝানো হয়েছে এবং ঘর কথাটির মাধ্যমে কবি কি বুঝিয়েছেন, বোঝা গেল? তাহলে প্রশ্ন কিন্তু বিষয়বস্তু দিল না, তোমাকে ঘুরিয়ে একটা কবিতার লাইন তুলে প্রশ্নটা দিল। সেজন্য বললাম যে তোমরা অবশ্যই যেই যেই কবিতাগুলোর বিষয়বস্তু পড়বে সেই সেই কবিতার লাইনগুলো অবশ্যই দেখবে। বোঝা গেল? যেই যেই কবিতার বিষয়বস্তু আমি ইম্পর্টেন্ট বলছি সেই সেই কবিতার লাইনগুলো দিবে। আমি এখানে এই লাইনটা বললাম, তোমার পরীক্ষার খাতায় এই লাইনটা নাও দিতে পারে, একটা অন্য লাইন দিয়ে দিল, ওই কবিতা থেকে একটা অন্য লাইন তুলে দিল। বোঝা গেল? তো সেক্ষেত্রে কবিতাটা একটু দেখতে হবে। তো এখান থেকে একটাই প্রশ্ন দেখবে, সেটা হচ্ছে এই কবিতার বিষয়বস্তু বা সারাংশটা। চলো, আকাশের সাতটি তারা খুব ইম্পর্টেন্ট একটা ভালো একটা কবিতা জীবনানন্দ দাশের। তো এক্ষেত্রে দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বাংলার যে সন্ধ্যার যে এক অসামান্য চিত্র কবি এঁকেছেন এটা পড়তে হবে, আর এরই মাঝে বাংলার প্রাণ, কবি কিসের কিসের মাঝে বাংলার প্রাণকে খুঁজে পেয়েছেন, এটা ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, তো এই দুটো প্রশ্ন করলেই কিন্তু এখান থেকে হবে, এই দুটো প্রশ্ন করলেই কিন্তু হবে। তারপরে আসছি আবহমান। আবহমান থেকেও সেম জিনিস করবে, তোমরা এই কবিতার বিষয়বস্তু পড়ে যাবে, এই কবিতার বিষয়বস্তু পড়বে। তোমাকে লাইন তুলে দিল, ফুরোয় না সে একগুঁয়েটার দুরন্ত পিপাসা। একগুঁয়েটা কে, তার কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে, বোঝা গেল? তাহলে বিষয়বস্তু পড়লে তোমাকে কিন্তু এই কবিতাটা অবশ্যই দেখতে হবে, এই কবিতায় কি কি লাইন রয়েছে। অন্য লাইন তুলে কিন্তু প্রশ্ন দিতে পারে, তোমাকে বললো না এই কবিতার বিষয়বস্তু লেখো। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট আসছি পরের প্রশ্নে, ভাঙার গান। এখান থেকে কি করতে হবে দেখো, ভাঙার গান কবিতায় কবি সমকালীন দেশের পরিস্থিতিকে কিভাবে উদ্বেগে প্রকাশ করেছেন তা আলোচনা করো। এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের কাজী নজরুল ইসলামের লেখা। তারপরে ভাঙার গান কবিতায় কবির যে বিদ্রোহী মনোভাবের পরিচয় পাওয়া যায় সেটা উল্লেখ করো। তো এই দুটো প্রশ্ন করলেই ভাঙার গান থেকে হবে। যারা যারা স্ক্রিনশট নিতে চাইছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। চলো নেক্সট আসছি চিঠি। চিঠি কার লেখা? চিঠি হচ্ছে স্বামী বিবেকানন্দের লেখা। এখান থেকে 3টে প্রশ্ন করতেই হবে। একটা হচ্ছে বিঘ্ন, যে যে বিঘ্নের কথা বলেছেন স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে, সে বিঘ্নগুলো কি কি ছিল, এটা ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা নেক্সট, তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। এখানে কোন নারীর কথা বলা হয়েছে এবং তাকে আজ কেন প্রয়োজন, 1+4 এই প্রশ্নটা দেয়। ঠিক আছে, আচ্ছা তোমাকে একটু সাবধান করা দরকার, এখানে কে কাকে কেন বা কি বলে সাবধান করেছেন এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই 3টে প্রশ্ন এই চিঠি অংশটা থেকে বা চিঠি যে বলতে পারো, কি বলবো, আমরা এখানে গল্পাংশ হিসেবেই ধরে চললাম, তো এটা থেকে কিন্তু আমাদের এগুলো পড়তেই হবে। ঠিক আছে, চলো নেক্সট আসছি আমরা কবিতা। সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা। এই কবিতাটা তুলনামূলক অন্য অন্য কবিতার থেকে একটু কঠিন। আমি এই কবিতাটা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, যারা এই কবিতাটা বুঝতে পারোনি বা সমস্যা রয়েছে এই কবিতা থেকে, তোমরা অবশ্যই প্লেলিস্টে যাও, ক্লাস 9 বাংলা, সেখান থেকে কিন্তু তোমরা এই ভিডিওটা, এই আমরা যে কবিতাটা আমি বুঝিয়েছি সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্টটাও পেয়ে যাবে। ঠিক আছে, চলো এখান থেকে কি কি প্রশ্ন করবে দেখো। বাঙালির কৃতিত্বকে যেভাবে কবি বর্ণনা করেছেন এটা দিল না, ঘুরিয়ে তোমাকে বললো বাঙালির অতীত গৌরব কিভাবে ফুটে উঠেছেন তা কবিতা অবলম্বনে লেখো। বুঝতে পারছো তো? এই কবিতাতে একটা সত্যেন্দ্রনাথ দত্ত, মানে আমাদের ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের একটা অসামান্য কবিতা আমরা, দারুণ কবিতা, দারুণ কবিতা এই কবিতাটা। ঠিক আছে, এখানে আমাদের বাঙালির অতীত গৌরবের কথা কবি এখানে বর্ণনা করেছেন। ঠিক আছে, তো সেই বর্ণনাটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট, নিরুদ্দেশ। নিরুদ্দেশ থেকে আমাদেরকে যে যে প্রশ্নগুলো করতে হবে, এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে।
এখানে বক্তা কোন ট্র্যাজেডির কথা বলতে চেয়েছেন সেটা আলোচনা করো, অথবা এখানে ওই প্রশ্নটা দিলই না, ঘুরিয়ে তোমাকে দিল ফিরে আসিবার এক ভয়ানক ট্র্যাজেডির কথা আমি জানি, এই লাইনটা তুলে দিতে পারে। সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। বক্তা কোন ইতিহাসের কথা এখানে বলেছেন? অধিকাংশ নিরুদ্দেশী বিজ্ঞাপনের এই ইতিহাসটি কি তা আলোচনা করো। তাহলে নিরুদ্দেশ থেকে কিন্তু এই প্রশ্নগুলো তোমাকে কিন্তু অবশ্যই করতে হচ্ছে। ক্লিয়ার? নিরুদ্দেশ থেকে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই করতে হচ্ছে। চলো নেক্সট আসছে রাধারানী। রাধারানী থেকে রাধারানীর চরিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট ভেরি, তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়। খুব ইম্পর্টেন্ট। তাহারা বলতে এখানে কাকে, তাদের কথা বুঝিয়েছেন, এবং প্রসঙ্গে কোন প্রসঙ্গে এই উক্তিটা এসেছে, তাহারা বলতে তাহারা দরিদ্র অথচ লোভী নয় কেন, এই উক্তির তাৎপর্য কি। ঠিক আছে, এটা করতে হবে। চলো নেক্সট আসছি আমাদের চন্দ্রনাথ। চন্দ্রনাথ থেকে আমাদেরকে যেটা করতেই হবে সেটা হচ্ছে চন্দ্রনাথের চরিত্র, খুব ইম্পর্টেন্ট। কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করিয়া আমার আনন্দ হয়। বক্তাকে তিনি কেন এরকম আনন্দের কথা এমন উক্তি কিন্তু করেছেন, এই দুটো প্রশ্ন কিন্তু করতেই হবে। তাহলে এই ছিল আমাদের যে টেক্সটের অংশ, সেখান থেকে 5 মার্কসের জন্য কি কি প্রশ্ন করতে হবে সেগুলো কিন্তু আমি এটাতে বলে দিলাম। এটা হচ্ছে আমাদের টেক্সট বুক, মানে সাহিত্য সঞ্চয়ন থেকে 5-এর জন্য কি কি প্রশ্ন আমাদেরকে করতে হচ্ছে। এরপর যাব আমাদের প্রফেসর শঙ্কু অংশে। প্রফেসর শঙ্কু অংশে আমাদের প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে বোমযাত্রীর ডায়েরি। এখান থেকে যে লাইনগুলো অতি অবশ্যই দেখে যাবে। যদি এখান থেকে কোনো সাজেশন তোমার স্কুলে দিয়ে থাকে তাহলে অবশ্যই সেটা দেখবে, যদি না দিয়ে থাকে তাহলে এখানে বলা প্রশ্নগুলো কিন্তু দেখে যেতেই হবে। ঘটনাটা ঘটলো প্রথম দিনই। এখানে আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি, এটা ইম্পর্টেন্ট রয়েছে। এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী, এটা গুরুত্বপূর্ণ। একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি, সেই দিনটার কথা আজও বেশ মনে আছে, এটা গুরুত্বপূর্ণ। তাহলে কিন্তু এই লাইনগুলো বোমযাত্রী ডায়েরি থেকে কিন্তু তুমি একদম দেখে যেতে ভুলবে না। ক্লিয়ার? চলো পরে আসছি করভাস গল্প। শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি, খুব গুরুত্বপূর্ণ। করভাসের মানবসুলভ বুদ্ধির পরিচয়, এটাও গুরুত্বপূর্ণ। অন্য পাখির তুলনায় পাখির ক্ষমতা আরো বেশি। করভাস উদ্ধারের কাহিনী, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, করভাস যে সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। এখানে কোন প্রমাণের কথা বলা হয়েছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে করভাস গল্প থেকে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু অতি অবশ্যই করে যাচ্ছ। ক্লিয়ার? এরপরে আসছি আমাদের শেষ যে পার্টটা রয়েছে স্বর্ণপর্ণী, এই গল্পটাতে। এই গল্প থেকে দেখো প্রফেসর শঙ্কুর মিরাকিউরাল ওষুধ আবিষ্কার করেছিলেন, সেই কাহিনীটা স্বর্ণপর্ণী গল্প অবলম্বনে আলোচনা করতে হবে। আচ্ছা, বাবার এই কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল, এটা গুরুত্বপূর্ণ। প্রফেসর শঙ্কু তৈরি মিরাকিউরালের বড়ি কিভাবে জেরেমি সন্ডার্সের নতুন জীবন দান করেছিল, দারুণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা বলা যেতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। কোন ঘটনার কথা এখানে বলা হয়েছে, কোন ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রফেসর শঙ্কু আবিষ্কারের একটা তালিকা দাও এবং তার কার্যকারিতা, মানে সে অনেক কিছু আবিষ্কার করেছিলেন। তোমার হচ্ছে এখানে রিমেমব্রেম আবিষ্কার করেছিলেন, সেই যে 4টা মিরাকিউরাল তো করেইছিলেন, ঠিক আছে, এই যে 4টা লিখতে হবে, এবং তার কার্যকারিতা কি কি কাজ করে সেই যন্ত্রটা সেটা লিখতে হবে। ঠিক আছে, তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে স্বর্ণপর্ণী গল্প থেকে কিন্তু এগুলো করতেই হবে। বাকি রইলো আমাদের টেক্সট করে দিলাম, আমরা প্রফেসর শঙ্কু করে দিলাম, বাকি রইলো আমাদের রচনা। আর কি বাকি রইলো? গ্রামার, তাই তো? গ্রামারে তোমাদের যে অংশগুলো রয়েছে গ্রামারটা পুরোপুরি তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো এক্ষেত্রে আমি তোমাকে একটাই সাজেশন দিতে পারি, তোমার স্কুলে যদি কোনো গ্রামার ইম্পর্টেন্ট বলে থাকে তাহলে সেটা করো, যদি না বলে থাকে তাহলে নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের কাছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা রয়েছে, এখান থেকে তোমরা যে গ্রামারগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করো। নতুবা আমি কিন্তু রায়মার্টিনের ভিডিও আপলোড করেছি, সেগুলোও তোমরা কিন্তু পরীক্ষার আগে দেখে যেতে পারো। আশা করব ওখান থেকে করানো, মানে ওই যে প্রশ্নবিচিত্রা যদি তোমরা করে যাও এখান থেকে গ্রামারের অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। ঠিক আছে, চলো এরপর আসছি প্রবন্ধ রচনার সাজেশন নিয়ে। প্রবন্ধ রচনার ক্ষেত্রে দেখো যেগুলো করবে,
বিজ্ঞান থেকে আমি দু ধরনের প্রশ্ন দিয়েছি, একটা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা আধুনিক জীবন বা বর্তমান জীবন ও বিজ্ঞান, এটা গুরুত্বপূর্ণ। আর এটা কুসংস্কার প্রতিরোধে ছাত্রছাত্রীদের ভূমিকা, বা দিতে পারলো তোমাকে দিল বিজ্ঞান ও কুসংস্কার, বা তোমাকে দিল বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, বা তোমাকে দিল বিজ্ঞান বনাম কুসংস্কার। ঠিক আছে, তো দুটো জিনিস তোমরা এই কুসংস্কার থেকে টপিকের উপর, এই বিজ্ঞান আর কুসংস্কার টপিকের উপর একটা দেখে যাবে। আর যেটা দেখবে দৈনন্দিন জীবন মানে বর্তমান জীবন বা আধুনিক জীবন ও বিজ্ঞান। ঠিক আছে, এটা দেখবে। আচ্ছা, পরিবেশ থেকে তোমরা দুটো দেখে যাবে, একটা হচ্ছে পরিবেশ রক্ষা ছাত্রছাত্রীদের ভূমিকা, আর একটা হচ্ছে পরিবেশ দূষণ এবং তার প্রতিকার। এটা গুরুত্বপূর্ণ। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, এটা তো দেখছোই। আচ্ছা, এখানে বাংলার উৎসব করবে। আচ্ছা, নেক্সট যেটা করবে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা বা ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টপিকটাও খুব গুরুত্বপূর্ণ, এই খেলাধুলার টপিকটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা দেখবে তোমার প্রিয় সাহিত্যিক বা লেখক, এটাও কিন্তু দেয়। তাহলে সাজেশন মোটামুটি, রচনার সাজেশন তো আমি দিলাম। এবার তোমার স্কুলে কোন রচনাটা সাজেশন দিয়েছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানিও। তোমার স্কুলে যদি রচনার যদি কোনো সাজেশন দিয়ে থাকে সেটা কিন্তু আমাকে কিন্তু অবশ্যই জানিও। তোমার কথা কেউ না শুনুক, আমি কিন্তু শুনবো। ঠিক আছে, তো চলো, এই ছিল টোটাল আমাদের সম্পূর্ণ সাজেশন। আশা করব ভিডিওটা তোমাদের অনেক হেল্প করবে। আর ভিডিওটায় কিন্তু লাইক করতে একেবারেই তোমরা ভুলবে না, অবশ্যই কিন্তু ভিডিওটায় লাইক করে দিও। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবারও কোনো ভিডিও টপিক নিয়ে তোমাদের সাথে ক্লাস 10-এ আবার দেখা হবে, তাই তো? দেখা হবে তো, তো অবশ্যই সেটাও জানিও। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো করে পরীক্ষা দিও, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন তৈরি করো। চলো, টাটা, বাই বাই।